না, তিনি কোনো জাদুকর নন, কিন্তু 40 বছর ধরে এই অবসরপ্রাপ্ত ডাক কর্মচারী এমন এক জাদু করে চলেছেন যেটা গরিব মানুষের মুখে হাসি ফোটায়। কখনো ভুবনেশ্বরের গগন পৈতালের বাড়িতে গেলে মনে হবে যেন একটা মিনি মল। স্তরে স্তরে সাজানো জামা, খেলনা, জুতো, বাসন, সবই কারো না কারো ফেলে দেওয়া পুরনো জিনিস, যেগুলো গগনবাবু কোনো অ্যাপার্টমেন্ট বা অফিস থেকে সংগ্রহ করেছেন। সেগুলো বাড়িতে এনে তিনি আর তার স্ত্রী নিজে হাতে ধুয়ে, সেলাই করে, আয়রন করে নতুনের মতো করে তুলেছেন। তারপর সেই জিনিসগুলো নিয়ে তিনি কখনো বস্তিতে, কখনো জঙ্গলের ভেতরে থাকা আদিবাসীদের ঘরে পৌঁছে দেন। उनका पास कोई जाता नहीं है ना, जाके उनको देते हैं जो आपको खिलौना है, ड्रेस, जो यूटेंसिल है, ये सब उनका पास नहीं है। वो खुशी से लेते हैं। এই ভাবনার জন্ম হয়েছিল এক কঠিন সময়ে, যখন স্যালারি ছিল কম, থাকতেন বস্তিতে আর বাচ্চাদের টিউশন পড়িয়ে চালাতেন সংসার। উৎসবের দিনেও যাদের গায়ে কাপড় নেই, পায়ে জুতো নেই, তাদের জন্য কিছু করার ইচ্ছাই তাকে এই পথে টেনে আনে। নিজের সামর্থ্য ছিল না, তাই তিনি ভাবেন যাদের অনেক আছে তারা যদি অপ্রয়োজনীয় জিনিসগুলো দান করে, তাহলে যাদের কিছুই নেই তাদের জীবনেও আনন্দ আনা সম্ভব। 4 দশক ধরে সেই ভাবনাকে বাস্তবায়িত করা গগনবাবুর একটাই বার্তা। हम रिक्वेस्ट करेंगे, आपका घर में जो सामान पड़ा हुआ है, फिर यूज हो सकते हैं, उसको नष्ट मत कीजिए, उसको दान दीजिए, साफ सुथरा करके डोनेट कीजिए।